গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগত। ডাব্লিউএপি কেপি কনস্টেবল বা এসআই এর শুধুমাত্র প্র্যাকটিস মানে এমসিকিউ প্রিলির জন্য, প্রিলি হোক বা কনস্টেবলের ক্ষেত্রে যে একটাই পরীক্ষা আছে এমসিকিউ বেসড প্র্যাকটিস চলছে। এবং তোমাদেরকে বলা হয়েছিল যে 26 তারিখে আগামী 26শে এপ্রিল শুক্রবার থেকে পেড কোর্সটা শুরু হবে। যারা ভর্তি হতে চাইছে 7797942747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকে 25 তারিখ অর্থাৎ আজ 25শে এপ্রিল বিকেল 5টা পর্যন্ত অ্যাডমিশন চলবে। আজকে বিকেল 5টা পর্যন্ত চলবে। আগামীকাল শুক্রবার সকাল 10:30 থেকে ক্লাস শুরু হচ্ছে। তো এর আগে তোমাদেরকে ক্লাস দেখিয়েছিলাম। আজকে ইতিহাসের কিছু ডেমো কোশ্চেন দেখাচ্ছি। তার আগে আর একবার ডিটেলসটা বলে দিচ্ছি, যাদের এই বিষয় নিয়ে এখনো ডাউট আছে প্র্যাকটিস ব্যাচটা কেমন কি হবে না হবে, তো তাদের ক্ষেত্রে বলি যে একটা সপ্তাহে 2 দিন মাত্র ক্লাস হবে, 90 মিনিট করে 3 মাসের স্পেশাল শুধুই প্র্যাকটিস ব্যাচ। এখানে এমসিকিউ শুধু আলোচনা করা হবে। অবশ্যই এমসিকিউ শুধু যে উত্তরটা বলে দিলাম তা নয়, অবশ্যই এক্সপ্লেনেশনটাও দিয়ে দেওয়া হবে। মাধ্যমিকের সিলেবাসে যা যা চ্যাপ্টার আছে মানে ইংলিশ বিজ্ঞান বিষয়ে বিশেষ জোর, কারণ এই সাবজেক্টগুলো একটু বুঝিয়ে দেওয়া হবে। ম্যাথ জিকে রিজনিং ইংলিশ, ম্যাথ জিকে রিজনিং ইংলিশ এই চারটেই করানো হবে। হ্যাঁ, কিন্তু যে ব্যাপারটা হচ্ছে এই যে পিডিএফ মানে যে এমসিকিউ কোশ্চেন গুলো হচ্ছে সেটার পিডিএফ আনসার মানে কোশ্চেন আনসার অবশ্যই সেটার পেয়ে যাবে। কিন্তু আমি বলতে চাইছি যে ইতিহাসের পুরো নোট বা ভূগোলের পুরো নোট সেইগুলো পাবে না এই কোর্সের মধ্যে। ফিস মাত্র 500 টাকা করা হয়েছে। শুক্রবার 10:30 আর রবিবার হচ্ছে 7:45 থেকে। এই ক্লাসগুলো কেউ লাইভ অ্যাটেন্ড না করতে পারলেও রেকর্ডিংও পেয়ে যাবে এবং সেই সঙ্গে পিডিএফ তো পেয়ে যাচ্ছ। তো আশা করি বুঝতে পারলে ব্যাপারটা, যে যে কোশ্চেনগুলো আলোচনা করা হবে সেইগুলোর কোশ্চেন আনসার পিডিএফ পেয়ে যাবে, রেকর্ডিংটাও পেয়ে যাবে। কিন্তু হিস্ট্রি বা জিওগ্রাফি বা সমস্ত যে সাবজেক্ট মানে লাইভ ওইগুলোর যে বর্ণনা করা হচ্ছে বা লাইভ বা পুরো নোট সেই সমস্ত জিনিসগুলো এর মধ্যে পাবে না। আর যদি কেউ কনস্টেবল বা এসআই এর ক্ষেত্রে পুরো সবটাই যদি নিতে চাও তাহলে সবটাও নিতে পারো, অসুবিধা নেই। এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, কোনটা কি নিতে চাও সেটা বলে দেবে। যারা শুধুমাত্র প্র্যাকটিস শুধু লিখবে যে অনলি প্র্যাকটিস ব্যাচ লিখে দেবে। আর যদি কেউ কনস্টেবলের কোর্স নিতে চাও তাহলে কনস্টেবল কোর্স বা এসআই কোর্স নিলে এসআই কোর্স লিখে দেবে। হ্যাঁ, কিন্তু এসআই এর ক্ষেত্রে ওইরকম কেটে কেটে কিছু হয় না। এসআই এর ক্ষেত্রে একটাই কোর্স, 7 মাসের কোর্স, 4000 টাকা ফিস, প্রিলিমিন কম্বাইন্ড ডেসক্রিপটিভ সহ ওটাই নিতে হবে। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিস যেটা করছো মানে প্র্যাকটিস যদি নিতে যাও শুধুমাত্র ফ্রিলির জন্য তাহলে সেই ক্ষেত্রে এই কনস্টেবল এসআই এর সঙ্গে যে প্র্যাকটিস চলছে এটাতেই যুক্ত হয়ে যেতে পারো। তো 1 নম্বর দেখো কোশ্চেন ইতিহাসের আজকের এনসিয়েন্ট হিস্ট্রি থেকে। প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত ভীমবেটকা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? ভীষণ ইম্পর্টেন্ট এটা, যে প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত ভীমবেটকা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব। তো রাইট আনসার কি হবে? যেটা মধ্যপ্রদেশে আবিষ্কৃত হয়েছিল ভীমবেটকা। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া যায়? অপশন এ হচ্ছে বেলুচিস্তানের বোলান নদীর তীরে, বি হলো পাঞ্জাবের মঠগোমারি জেলায়, সি সিন্ধু প্রদেশের লারকানা জেলায়, ডি হচ্ছে রাজস্থানের ঘড়ঘড়া নদীর তীরে। তো রাইট আনসার কোনটা হবে? যে হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছিল পাঞ্জাবের মঠগোমারি জেলায়। দেখো, কোয়েটা শহর থেকে বেলুচিস্তানের বোলান নদীর তীরে যেটা আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। এটা ছিল মেহেরগড় সভ্যতা। প্রায় 7,000 খ্রিস্টপূর্বাব্দে এই শহরের নিদর্শন পাওয়া গেছিল, যা ফ্রাসোয়া জারিজ 1970 সালে এটা আবিষ্কার করেছিল বেলুচিস্তানের বোলান নদীর তীরে। সিন্ধু প্রদেশের লারকানা জেলা সেটা হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতা। সেটা ছিল মহেঞ্জোদারো। আর রাজস্থানের ঘড়ঘড়া নদীর তীরে কালীবঙ্গান। তো এই এনসিয়েন্ট হিস্ট্রি যে সমস্ত সভ্যতা যেগুলো রয়েছে, কোথায় কি নিদর্শন পাওয়া যায় বা বিশেষত্ব বৈশিষ্ট্য কি, কোথায় কবে আবিষ্কার হয়েছিল, এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। নেক্সট কোশ্চেন, যেটা অথর্ববেদের বিষয়বস্তু কি ছিল? পৃথিবীর প্রাচীনতম সাহিত্য ঋগ্বেদ। সেই ঋগ্বেদের মধ্যে অথর্ববেদ সেই অথর্ববেদের বিষয়বস্তুটা কি ছিল? এ হচ্ছে ঈশ্বরের প্রার্থনা ও গায়ত্রী মন্ত্র, বি হচ্ছে ঔষধ সংক্রান্ত, সি হচ্ছে ঈশ্বরের প্রতি উৎসর্গ করা, আর ডি হচ্ছে সঙ্গীত বিষয়ক। তো রাইট আনসার কোনটা হবে? অবশ্যই অথর্ববেদ ছিল ঔষধ সংক্রান্ত, ঔষধি বিষয়ক। তো ঈশ্বরের প্রার্থনা গায়ত্রী মন্ত্র এটা ছিল ঋগ্বেদে ঋক। আর ঈশ্বরের প্রতি উৎসর্গ করা সেটা ছিল তোমার যজু। ঋক, সাম, যজু, অথর্বেদ। তো
তো অথর্ববেদ, তো ঋক হচ্ছে ঈশ্বরের প্রার্থনা, গায়ত্রী মন্ত্র, যজু হচ্ছে ঈশ্বরের প্রতি উৎসর্গ করা, আর যেটা সাম যেটা সেটা ছিল সঙ্গীত, সঙ্গীত বিষয় এটা ছিল সাম। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন, সেটা যে গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? যশোধারা, যশোদা, শারদা, নয়নিকা। তো রাইট আনসার কি হবে? গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধারা, যশোধারা। আর যশোদা যেটা সেটা ছিল মহাবীর, মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা। আর নয়নিকা হচ্ছে প্রথম সাতকর্ণী, প্রথম সাতকর্ণীর স্ত্রীর নাম ছিল নয়নিকা। জানো যে নয়নিকা নানাঘাট শিলালিপি, নানাঘাট শিলালিপি রচনা করেছিলেন, নানাঘাট শিলালিপি রচনা করেছিলেন। অর্থাৎ প্র্যাকটিস ব্যাচ যেটা হবে, এই সংক্রান্ত বাকি অপশন যেগুলো থাকবে সেইগুলোর ডিটেলস এর মধ্যে পেয়ে যাবে, অবশ্যই আলোচনা করা হবে। তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিছু নেই, একদম ফিজ নমিনাল রাখা হয়েছে, তোমাদের সাধ্যের মধ্যে রাখা হয়েছে। এই কোর্সটা কেন, তার কারণটা হচ্ছে বেশ কিছু ক্যান্ডিডেট তোমরা যারা বলতে চাইছো যে তোমরা নিজেরা সেলফ স্টাডি করেছো, পড়াশোনা করেছো, মানে প্রিপারেশন হয়ে আছে, এখন দেখতে চাইছো যে কোন পজিশনে আছে, ভুলভ্রান্তি বা ত্রুটিগুলো খুঁজতে চাইছো, তো অবশ্যই তোমাদের জন্য এটা ভীষণ হেল্পফুল হবে। আর যারা প্রথম থেকে করতে চাইছো সমস্ত কিছু ডিটেলসে, ঠিক আছে, তারা অবশ্যই মানে ওই কোর্সে জয়েন হতে পারো। এই যে এমসিকিউ বা এই কোশ্চেনটা শুধু এই ক্লাসটা সপ্তাহে 2 দিন করে হবে, ম্যাথ, জিকে, রিজনিং, ইংলিশ 4টাই হবে। যারা কন্ট্যাক্ট করতে চাইছো 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে, ডিটেলসটা আমি পাঠিয়ে দেবো। আর ভালো করে একবার জেনে রাখো যে ফুল নোটস পাবে না, তবে যে কোশ্চেন মানে যে এমসিকিউ কোশ্চেন আনসার গুলো তোলা হবে সেই কোশ্চেন আনসারের পিডিএফ গুলো অবশ্যই পেয়ে যাবে, সাথে রেকর্ডিংটাও পেয়ে যাবে। 5 নম্বর হচ্ছে সম্রাট অশোক কোন বৌদ্ধ ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন? 4টে বৌদ্ধ ধর্ম সম্মেলন হয়েছিল, তার মধ্যে সম্রাট অশোক কোনটায় অংশগ্রহণ করেছিলেন? প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং হচ্ছে চতুর্থ। তাহলে সম্রাট তৃতীয় বৌদ্ধ ধর্ম সম্মেলন অংশগ্রহণ করেছিল, তাই তো, যেটা 251 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, 251 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রতে, 251 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রতে হয়েছিল, এবং যেখানে সভাপতিত্ব করেছিলেন মোগলিপুত্র, সভাপতিত্ব করেছিলেন মোগলিপুত্র। এবং এই যে জায়গাটা আছে, 4টে যে বৌদ্ধ ধর্ম সম্মেলন ছিল, কত কত সালে হয়েছিল, এবং সভাপতি কে ছিলেন, তারপরে হচ্ছে তোমার রাজা কে ছিলেন, এই সমস্ত জিনিসগুলো এখান থেকে করে নিতে হবে। এবং বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এই জায়গা থেকেও কোশ্চেন আসে, তো ডিটেলসে করতে হবে। পরের কোশ্চেন, মহাবীরের কন্যার নাম কি ছিল? মহাবীরের কন্যার নাম কি ছিল? প্রিয়দর্শিকা, প্রিয়দর্শনা, তারপরে সুসীমা, ডি অপশনে কি দেওয়া আছে? ত্রিশলা। তো রাইট আনসার কোনটা হবে? মহাবীরের কন্যার নাম ছিল প্রিয়দর্শনা, প্রিয়দর্শনা। আর হর্ষবর্ধন 3টে নাটক লিখেছিলেন, একটা ছিল নাগানন্দ, রত্নাবলী, আর ছিল প্রিয়দর্শিকা। নাগানন্দ, প্রিয়দর্শিকা, আর ছিল রত্নাবলী। আর যতদূর মনে পড়ছে লাস্ট যে অপশনটা ছিল ত্রিশলা, এটা হচ্ছে মহাবীরের মাতার নাম ছিল ত্রিশলা। তারপর দেখো যে 7 নম্বর কোশ্চেন, ষোড়শ মহাজন পদগুলির মধ্যে শক্তিশালী মহাজন পদ কোন 4টি ছিল? যে 16টা যে মহাজন পদ ছিল তার মধ্যে একে অপরের লড়াই দ্বন্দ্বের ফলে 4টে রাজ্য শক্তিশালী হয়ে ওঠে, এবং শেষ পর্যন্ত তো জানো যে মগধ সব থেকে শক্তিশালী হয়। কিন্তু 4টে মানে 4টে যে শক্তিশালী ছিল সেইগুলো কোনটা? অঙ্গমগধ, কাশী, কৌশল। বিতে আছে অঙ্গমগধ, বৃজি, মল্ল। সি হচ্ছে মগধ, কৌশল, বৎস, অবন্তী। ডি ছিল মগধ, গান্ধার, অশোক, কম্বোজ। তো এটা একটু ভালো ডিটেলসে ডেপথে পড়তে হবে, না তো করা যাবে না। তো এটা রাইট আনসার কোনটা হবে? অপশন সি, মানে যে মগধ, কৌশল, বৎস, অবন্তী এই 4টে শক্তিশালী ষোড়শ মানে মহাজন পদ ছিল, তার মধ্যে সব থেকে শক্তিশালী হয় যেটা, সেটা হচ্ছে মগধ। আর জানো যে ব্রিজি ও মল্ল যে দুটো ছিল, ব্রিজি, মল্ল, এরা একমাত্র প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক ছিল, মানে এখানে তোমার নির্বাচিত ভোটের মাধ্যমে নির্বাচন হতো, সিলেকশন হতো, প্রজাতান্ত্রিক ছিল। এবং অবশ্যই এখানে উত্তরতম, দক্ষিণতম, পূর্বতম, পশ্চিমতম যে সমস্ত রাজ্যগুলো ছিল সেইগুলোর নাম তোমাকে জেনে নিতে হবে। পরের কোশ্চেন, দ্বিতীয় পরশুরাম কোন রাজার উপাধি? দ্বিতীয় পরশুরাম কোন রাজার উপাধি? মহাপদ্মনন্দ, ধননন্দ, বিম্বিসার, অজাতশত্রু। তো দ্বিতীয় পরশুরাম ছিল মহাপদ্মনন্দের উপাধি, মহাপদ্মনন্দের উপাধি। জানা যায় একটা বিম্বিসারের উপাধি ছিল কি? শ্রেণিক। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। অজাতশত্রুর উপাধি ছিল কি? কুণিক। অজাতশত্রুর উপাধি ছিল কুণিক। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 9 নম্বর, যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? প্রথম চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, বিষ্ণুগুপ্ত, তারপর হচ্ছে শ্রীগুপ্ত। তো মৌর্য বংশ যেটা
মুদ্রা রাক্ষস গ্রন্থ থেকে জানা যায়, মুদ্রা রাক্ষস বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস থেকে জানা যায় যে মুরা নামক একজন দাসী ছিল, সেখান থেকে মৌর্য কথাটা এসেছে। এবং 324 খ্রিস্টপূর্বাব্দে 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করে বিষ্ণুগুপ্ত বা চাণক্য বা কৌটিল্যের সাহায্যে, তার সহযোগিতায় প্রতিষ্ঠা করে। আর প্রথম চন্দ্রগুপ্ত যেটা আছে, প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, গুপ্ত যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। যদিও তার আগে দুজন শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ গুপ্ত ছিলেন, তবুও প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। তাই চন্দ্রগুপ্ত মৌর্য আর প্রথম চন্দ্রগুপ্ত একই নয়, এই জিনিসটা অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে, সেটা বলে দিলাম যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। রাজার প্রতি রাজার ব্যবহার উক্তিটি কার? আলেকজান্ডার পুরু, রাজা অম্ভি এবং হচ্ছে ধননন্দ। তো রাইট আনসার কোনটা হবে? অবশ্যই যে পৌরব রাজ পুরু তিনি একমাত্র একমাত্র বলবো না, যে প্রথমে তিনি কি করেছিলেন, যে আলেকজান্ডারের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন, ঝিলাম নদীর তীরে যেন হিদাসপিসের যুদ্ধ হয়েছিল, তখনই তিনি বলেন রাজার প্রতি রাজার ব্যবহার। আর রাজা অম্ভি খাইবার গিরিপথ দিয়ে যখন আলেকজান্ডার প্রবেশ করে ভারতবর্ষ, তখন রাজা বিনা যুদ্ধে, মানে কোনো যুদ্ধ ছাড়াই তার বশ্যতা স্বীকার করে নিয়েছিল এবং তাকে হাতি ঘোড়া কিছু একটা উপাধি দিয়েছিল, যেটাকে ইতিহাসে প্রথম দেশদ্রোহিতার ঘটনা বলা হয়। ইতিহাসে প্রথম দেশদ্রোহিতার ঘটনা বলা হয় এই ঘটনাটাকে। যাই হোক, এই ছিল এনসিয়েন্ট হিস্ট্রি থেকে 10টা কোশ্চেন। কার কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর যারা পরীক্ষা প্রস্তুতির পেড কোর্সে যুক্ত হতে চাইছো, প্র্যাকটিস ব্যাচ হোক বা কনস্টেবল এসআই এর ক্ষেত্রে ডিটেলস, মানে এসআই এর ক্ষেত্রে যারা প্রিলিমিন কম্বাইন এবং ডেসক্রিপটিভ রাইটিং সহ যারা জয়েন করতে চাইছো, তোমরাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু অবশ্যই লিখে দেবে যে অনলি প্র্যাকটিস ব্যাচ নাকি টোটাল অল ক্লাস, কি সেটা লিখে দেবে। আমি তাহলে ডিটেলসটা তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর প্র্যাকটিস ব্যাচ যেটা, সেটা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। আজকে বিকেল 5টা পর্যন্ত অ্যাডমিশন চলবে।